আসসালামু আলাইকুম দর্শক, রাশিদুল মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে দেখাবো ফার্মির বাচ্চাগুলা কি অবস্থায় আছে এবং 50 দিন প্লাস হয়ে গেছে। 50 দিন প্লাস হলে অবশ্য কি কি করণীয় সেগুলো অবশ্য বিস্তারিত তুলে ধরবো ইনশাআল্লাহ, ভিডিওর সাথে থাকবে। দর্শক, খাবারের জন্য এতক্ষণ দিশাহারা ছিল, এখন খাবার প্রচুর খাবার দিয়ে দিলাম, একবারে 250 গ্রাম করে খাবার একটা পরে দিয়ে দিলাম। তা মাশাআল্লাহ বিশাল বড় বড় হয়ে গেছে ফার্মির বাচ্চা। এটা অবশ্য ফার্মির বাচ্চা না, এটা কি মুরগি অবশ্য জানাবেন কমেন্ট করে। আর আমাদের ফার্মি তো এই কালার ফার্মি হয়। এই যে আমাদের এই যে ছোটটা, এটা অবশ্য মুরগি হবে। আর ফার্মির কালারটা আছে এটা, এই যে ফার্মির কালারটা, এটা হচ্ছে অরিজিনাল ফার্মির কালার। এই যে এটা হচ্ছে ফার্মি, ওই যে একটা ফার্মি, যে ওইটা ফার্মি। আর এইটা টাইগার হবে নাকি জানি না। এটা এই বাচ্চাটা, বাবা 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 বাবা, সেই ছোট বাচ্চা ছিল, হইতে হইতে কত বড় হয়ে গেল। কালার এক একটা, কালার এক একটা হয়েছে, এক কালার সব হয় নাই। দেখেন খাবার, এত খাবার চাহিদা, খাবার এখন কিভাবে মানে ঢোকলে আসছে। এই যে পানি খাচ্ছে আবার খাবার খাচ্ছে, পানি খাচ্ছে আর খাবার খাচ্ছে। দেখ খা, সমস্যা নাই। আজকে 5 কেজি খাবার আনছি, 5 কেজি খাবার ধরে খা। সব আল্লাহ পাকের ইচ্ছা। দিনগুলো যাচ্ছে খুব কষ্টে, আল্লাহ পাকে চালাচ্ছে। কোনো না কোনো ধাক্কা বা কোনো কোনো সমস্যার সম্মুখীন আল্লাহ পাক সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ। আমাদের ঘুঘুগুলাও এই যে খাবার, এখন খাবার পরে রয়েছে। সন্ধ্যার আগ মুহূর্ত অবশ্য খাবার দেওয়া যাবে না, এই খাবার শেষ করতে হবে। খাবার আজকে অনেক বেশি বেশি দিয়ে দিছি। আমাদের ঘুঘুগুলো অবশ্য আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, এটা অবশ্য ডিমে চলে আসবে, শীঘ্রই ডিমে চলে আসবে। আমাদের যে খাবারটা খাওয়াই ফার্মি বাচ্চাগুলো, সেই খাবারটাই অবশ্য তাদেরকে এই খাবারে দেই। অবশ্য পায়খানা করে ভরে ফেলাইছি, অবশ্য পরিষ্কার করে দিতে হবে। আর খাবার যেভাবে খায় সেভাবে পায়খানাও করে। তো যে পরিমাণে খাইতে হয় সেই পরিমাণে তো অবশ্যই পায়খানা করতেই হবে। তো দর্শক, আমাদের এখানে দেশি মুরগি 8টা বাচ্চা আছে। দেশি মুরগি অবশ্য এদের সাথে রাখছি, এদের সাথে থাকবে না, অবশ্য একটু বড় হলে ওদেরকে আমি বের করে নেব। আর যেহেতু দেশি মুরগির সাথে ফার্মির মুরগি শুধু ব্রিডিং হয়, অবশ্য এই প্রযোজনটা অবশ্য এক হবে না। 20টা যেহেতু ফার্মি, আর দেশি মুরগির অবশ্য বীজ দিলে অবশ্য ফার্মির বাচ্চা আসবে না, অবশ্য মিক্স হয়ে যাবে। যাতে মিক্স না হয় সেক্ষেত্রে আমি ওই যে দেখতে পাচ্ছেন ওই দুইটাই কিন্তু দেশি, ওই দুইটা দেশি, ওটা দুইটা। টোটাল আছে 8টা। 8টা মুরগি হচ্ছে, মোরগ হচ্ছে 3টা। আর গ্রামের ভাষায় বলে ডেকি মুরগি। আর আমরা মুরগিটাই অবশ্য, যেটা মহিলা সেটাই মুরগি বলি, আর যেটা হচ্ছে পুরুষ সেটা হচ্ছে মোরগ বলি আমরা। কিভাবে দেখতেছে এটা, অবশ্য বাচ্চাটা আমাদের হচ্ছে প্রতিবন্ধী। হ্যাঁ, ও এক চোখ দিয়ে দেখে, এক চোখ দিয়ে খায়। ও না, এটা ঠিক আছে, ঠিক আছে রাখ। না না, ঠিক হয়নি তো, ওটা আছে মনে হয়। হ্যাঁ এটাই শিওর। আল্লাহ, ওই বাচ্চাটা অবশ্য একটা চোখে সমস্যা ছিল, একটা ড্রপ ব্যবহার করছিলাম, সেই ড্রপ ব্যবহার করার পরে এখন ঠিক হয়ে গেছে। আমি ওই বাচ্চাটা নিয়ে টেনশন ছিলাম। এটাই না, দাদা দাদা দেখি দেখি, এটাই চোখে সমস্যা ছিল। না এখনো দেখতে পারে না, চোখ আছে ঠিক আছে, কিন্তু দেখতে পারে না, দেখতে পারে না।
চোখ ঠিক আছে, না দেখতে পারে না। এটা আমাদের চোখে মুরগির বাচ্চার চোখের সমস্যা। এই যে চোখ, এটা ঠিক আছে, এই যে ঠিক আছে, এই যে মুরগি হবে, সব মোরগ হবে না, মুরগি হবে। তো মুরগির গুলার বালা মুসিবত বেশি হয়, ঝামেলা বেশি হয়। মোরগ গুলো তেমনটা হয় না, মোরগ গুলার খাদ্য বেশি খায়। আর মুরগিগুলো অবশ্য ধরে রাখতে হয়। মুরগিগুলো অবশ্য রোগ গুলাই বেশি হয়। মুরগিগুলো সাইজে ছোট হয়, মোরগ গুলো সাইজে বড় হয়। তো মাশাআল্লাহ আমাদের বিশাল বড় হয়েছে। কত হাফ কেজি খানিক হবে, হ্যাঁ হাফ কেজি বেশি আছে। হ্যাঁ ওটাও ফার্মি, ওটাও ফার্মি। হ্যাঁ ওইটা অবশ্য মোরগ হবে। হ্যাঁ মোরগটাই অবশ্য বড় হয়। ওই যে ওইটা বড়টা আমাদের এই ফার্মের অবশ্য মুরগি, বড় মুরগি আছে ওটা, ওটা কিন্তু মোরগ হয়েছে, মোরগ হবে। এই যে আগে মোল হয়ে গেছে বড়। এই যে খাবার খেয়া, হ্যাঁ এটা বড় মুরগি। এই যে খাবার খেয়া দেখেন পেট কি করছে, ফুটবল বানায় লাইছে। অবশ্য এদের যে ইটা মুখটা, ঠোঁটটা, ঠোঁটটা অবশ্য কেটে দিতে হবে, বিশাল বড় হয়ে গেছে। আর আমাদের দেশি মুরগি ওগুলা 8টা মুরগি আছে, 8টা মুরগির মধ্যে 5টা হচ্ছে মুরগি আর 3টা হচ্ছে মোরগ। তো আমরা বেশিরভাগই মুরগির ভাষাটাই ব্যবহার করি, মোরগটার ভাষাটা ব্যবহার করি না। সবাই এখন পানি খাচ্ছে, দেখতে পাচ্ছেন দর্শক। পানি অবশ্য খাবার একটা পট দিবেন, একটা পানি পট দিবেন। একটা পট খাবার, একটা পট পানি। এই যে পানিটা এখন হাট হয়েছে, বেশি ভোরের পানি দিতে হয়। আর এটা খাবার, এটা অবশ্য পানি। পানিটা অবশ্য ইট দিয়ে রাখবেন, একটু উঁচা করে রাখবেন, তাহলে এই ময়লা, বালু, ধুলাবালি সব এই পানির সাথে মিশে যাবে, এই জন্য উঁচা করে রাখতে হবে। আর খাবারের পরটা অবশ্য আমাদের একটু ঝুলাটি দিতে হবে, যেহেতু বাচ্চা বড় হয়ে গেছে, এইভাবে ঝুলে দিতে হবে। বাচ্চা যেহেতু বড় হয়ে গেছে, বাচ্চা আগে ছোট ছিল, ঝুলানো মানে লাগতো না, এখন বাচ্চা কিন্তু বড় হয়ে গেছে, এভাবে ঝুলে দিতে হবে, ঝুলে দিয়ে খাবার দিতে হবে। আর আমাদের এই জায়গায় 3টে দেশি বাচ্চা আছে মুরগি, এই যে দেশি বাচ্চা 3টা, একবারে ছোট, বয়স 10 দিন প্লাস হয়ে যাবে, 10 দিন প্লাস হবে। তো অবশ্য তার মা বাবা ছাড়াও এখানে রাখছি, রাত্রে করে অবশ্য তার মায়ের কাছে দিয়ে দেই, রাত্রে তার মায়ের কাছে থাকে। আর আজকে অবশ্য মুরগির বাচ্চারা বের করে দিই, দেখি আগামীকাল আকাশের অবস্থা ভালো হলে অবশ্য বের করে দিব। তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।